আমার ভাইয়ের জন্য শার্ট কিনেছি। আমার আম্মু আব্বু আমাকে জামা কিনে দিয়েছে। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জমে উঠেছে সাপাহারের ঈদ বাজার। গ্রাম থেকে শহরে আসা শুরু করেছেন বিভিন্ন ধরনের মানুষজন। তারা সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত এই কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ে। কেনাকাটা তো অনেক কিছু করছি ভাই। এই যে বাচ্চাগুলো অনেক কিছু কিনে আছে। এই যে আরেকটা বাচ্চা, বাচ্চাগুলোর জন্যই কিনছি, আমার জন্য আমি কিছুই কিনি না। না নিজের জন্য কি কিনবো, তারপরে যে ছোট ভাইগুলো আছে এর জন্যই কিনছি, আমি নিজের জন্য কিছু কিনি আমি। এবার ঈদে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা। সকাল থেকে শুরু করে রাত 10টা 11টা পর্যন্ত ব্যস্ত সময়ের মধ্যে তাদের দিন কাটতেছে। তো মোটামুটি হচ্ছে, কিন্তু জনগণ তেমন একটা হচ্ছে না, তো বেচা বিক্রি তেমন একটা দোকানে তো অনেক লোক দেখা যাচ্ছে, হ্যাঁ লোক দেখা যাচ্ছে, বাট কেনাটা তেমন একটা হচ্ছে না, কেনাকাটা হচ্ছে না। ভিড় মোটামুটি ভালোই আছে আলহামদুলিল্লাহ। রাত্রে তেমন একটা থাকে না, বাট কথা হচ্ছে বিকালে মোটামুটি একটু থাকে, আর এই সকাল থেকে এই দুপুর পর্যন্ত এটা একটু বেশি ভিড় থাকে। এবার ঈদের আনন্দটা যেন একটু অন্যরকম। কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন নগরের মানুষজন। আমার ভাইয়ের জন্য শার্ট কিনেছি। আমার আম্মু আব্বু আমাকে জামা কিনে দিয়েছে। শার্ট কিনেছি, আম্মুর জন্য শাড়ি, মেহেদি আর মেকআপ বক্স। আলহামদুলিল্লাহ, এবারে ঈদে খুব একটা যে ভালো বেচা বিক্রি হচ্ছে সেটা না, তুলনামূলক অনেক কম। কারণ আমরা এখানে আম, সরিষা, গম, ধানের উপর নির্ভর করি। সেক্ষেত্রে যেটুকু ব্যবসা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। উৎসবমুখর একটা বাজার হচ্ছে এখানে। বয়েজ ওয়ার্ল্ডের ছেলেদের জন্য যে আকর্ষণ, পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, টি শার্ট, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, ভালো সেল হচ্ছে। জি, অনেক কিছু কেনার আইডিয়া ছিল, কিন্তু গার্লফ্রেন্ড টাকা দেওয়ার কথা ছিল, তার আগে ব্রেকআপ হয়ে গেছে আমার। গরিবের আবার মার্কেট, গরিবের কোনো কাপড় টাপড় কিছু কেনা যাবে না। না মোটামুটি ছিল, মানে ঘন্টা দেড়েক আগে। আপনার মনে করেন এখন কয়টা বাজে, হয়তো মানে একটা বাজে। এখন একটু স্লো হয়ে গেল। চাপ ঠিক 12টা অথবা 12:30, 9টা 9:30 পর্যন্ত। হ্যাঁ। মানে মোটামুটি আর কি এভারেজ, মানে আগে যেরকম চলতো এবারও সেম চলছে।